এখন বাটি চচ্চড়ি বানাবো, বাটিতেই রান্নাটা হবে। বাটি চচ্চড়ি কেমন করে বানাই দেখো। এই যে বেগুন নিয়েছি, বেগুনটা একটু বড় বড় টুকরো করেছি, কেন বেগুন তো গলে যায়। বেগুনগুলো নিয়েছি, আর নিয়েছি এই যে আলু, আলুগুলো টুকরো করেছি, কিন্তু বেগুনের থেকে আলু ছোট সাইজ করেছি। এই বেগুন আলু দিয়ে দিলাম, দিয়ে এতে কাঁচা লঙ্কা দুটো টুকরো করে, এই 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা কষবো না কিছু না, এটা কাঁচা, এটা বাটি চচ্চড়ি, এর নাম হচ্ছে বাটি চচ্চড়ি। মাছগুলো একটু বড় আছে, এই চিংড়ি মাছগুলো আমি টুকরো করে দিলাম। এই চিংড়ি মাছগুলোকে টুকরো করে নিয়েছি, টুকরো করে এতে হলুদ নুনও মাখাবো না, এখন এতে কিচ্ছু করবো না, সব কাঁচা দিয়ে দিলাম। তোমরা করে খেয়ে দেখো কি দারুণ লাগবে। এই দিয়ে দিলাম চিংড়ি মাছটাও টুকরো করে দিলাম, আর দিলাম এই হলুদ, হলুদ দিয়ে দিলাম, এই নুন, নুন দিলাম, তেল দিয়ে দিলাম, এই জল দিয়ে দিলাম, দিয়ে বসিয়ে দিলাম গ্যাসে দিয়ে। এবার একটু বেগুনটার জন্য আমার চাপা দিতে হবে। এবার এটা চাপা দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটে গেলে বা বেগুনটা নরম হয়ে যাবে, তখন আমি খুলে দেবো, ওই কম আছে এটা হবে। খুলে এবার আমি এটা এই খোলা থাক, খোলাতেই হোক, মানে ওটা বেগুনটা নরম হয়ে গেছে, এই বেগুনটা নরম হয়ে গেছে, কিন্তু আলুগুলো একটু শক্ত আছে, জলটাও আর একটু মরবে। এটা খোলা থাক, এটা হচ্ছে বাটি যাচ্ছে চটজলদি, এটা বাটিতেই হয়, করি আর কি আমি বাটিতে। এই জলটা মরে গেছে, এটা একটু ঘেটে দিতে হবে। এটা শুকনো ভাতেতে দারুণ লাগে খেতে, দারুণ লাগে। আমার হয়ে গেছে। এই জলটা যেটা আছে না, এটা একটু ওই নামানোর পর আলু আছে তো, এটা জল রসটা টেনে নেবে, তখন ভালো লাগে। এটাই আমার হয়ে গেছে রেডি। এইটা কিন্তু তোমরা এরকমভাবে করে খেয়ে, যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। আমি যেটাই করি সেটাই তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা আগে দেখতে পাবে।